এই বাসে করে আমি বিশ্ব বাংলায় নামলাম টালিগঞ্জ ফাঁড়ি থেকে এসে। এই হলো বিশ্ব বাংলা। এইবারে আমি যাব কারিগরি ভবন। কারিগরি ভবনে গিয়ে আপনাদের জগন্নাথ মন্দির দর্শন করাবো। আমি বিশ্ব বাংলায় নেমেছি, আজকে জগন্নাথ মন্দির দর্শন করাবো কারিগরি ভবনের কাছে। দেখি যাই আপনাদের দর্শন করাই। ইউজ করে কারিগরি ভবনের দিকে যাব। দেখুন ওখান দিয়ে আমি যাচ্ছি। ওপরে গিয়ে কারিগরি ভবনে পাস হয়ে বিশ্ব বাংলা থেকে আপনাদের এই কারিগরি ভবনে এসে নামতে হবে। এই হলো কারিগরি ভবন। এইখানে এসে সামনে হচ্ছে জগন্নাথ মন্দির, নতুন উদ্ঘাটন হয়েছে। চলুন দেখাই জগন্নাথ মন্দির। এই কারিগরি ভবনের এইখান থেকে সোজা গিয়ে হলো তার হাতে জগন্নাথ মন্দির। তাহলে আপনারা হচ্ছে বিশ্ব বাংলা হয়ে অটো করে কারিগরি ভবনে এসে আসতে পারেন। এই রাস্তা দিয়ে ঢুকে জগন্নাথ মন্দিরে যেতে হবে। আপনাদের জগন্নাথ মন্দির দর্শন করাই। আপনাদের নতুন উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, জগন্নাথ মন্দির দর্শন করাচ্ছি। কত সুন্দরভাবে মন্দিরকে ফুটিয়ে তুলেছে দেখুন। চলুন না এসে দেখলে আমি ঠিক বোঝাতে পারবো না। তা আপনারা এখানে এসে মন্দিরটাকে দেখুন, দর্শন করুন। কি সুন্দরভাবে সব তুলে ধরিয়েছে আমাদের নিত্যানন্দ প্রভু, রামচন্দ্র, তারপরে হচ্ছে অর্জুনের সে মানে প্রত্যেকটা দেব দেবী দিয়ে কত সুন্দরভাবে আরও কাজ, কনস্ট্রাকশানের কাজ চলছে। আপনারা আসুন দেখুন। মন্দির উদ্ঘাটন হয়ে গেছে, হোম যজ্ঞ হয়ে গেছে। দেখুন এই মন্দিরে আপনারা আসবেন, খুব ভালো লাগবে এই মন্দির। এখানে মেলাও লেগেছে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। তা এখানে আপনাদের মন্দিরে নিয়ে গিয়ে দর্শন করাবো। এখানে যজ্ঞের সব আছে। দেখুন এখানে কনস্ট্রাকশনের পুরো কাজ চলছে। এরপরে হয়তো এখন আমি আপনাদের এই মন্দির আজকে দর্শন করাতে এসেছি। এটা হচ্ছে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে বিশ্ব বাংলা থেকে অটো করে কারিগরি ভবনে আসবেন, তার পাশেই এই মন্দির অবস্থিত এবং এই মন্দির দর্শন করবেন। নতুন শুনেছি জুলাই মাসের 11 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। দেখুন সব যজ্ঞ করেছে। প্রত্যেকটা মন্দির কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। জগন্নাথ দেব মানে কৃষ্ণেরই একটা রূপ হয়ে বাঁশি বাজাচ্ছে এবং সেই দেবতাদের যে সেগুলো তুলে ধরেছে কত সুন্দরভাবে। উদ্বোধন হয়েছে 26শে আষাঢ় 1431 মানে 11ই জুলাই বৃহস্পতিবার নবনির্মিত শ্রী শ্রী জগন্নাথ দেবের দ্বার উদ্ঘাটন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। চলুন আপনাদের নিয়ে যাই। খুব সুন্দর মন্দির, আসলেন এখানে। চলুন আপনাদের জগন্নাথের দর্শন করা। মন্দিরের কারুকার্য দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা
এলে আপনাদের আমি মুখে ভাষা নেই, দর্শন করুন আপনারা হনুমানজি, জগন্নাথ দেবকে দর্শন করুন। মানে তুলনা নেই কিভাবে যে মন্দিরটাকে প্রতিষ্ঠিত করেছে, এর প্রাণ প্রতিষ্ঠিত করেছে। 11ই জুলাই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথের, জয় জগন্নাথ। এই মন্দিরে আপনারা আসবেন, খুব সহজ উপায় আপনাদের বলে দিয়েছি, রাস্তাও দেখিয়ে দিয়েছি। জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন। আর এখানে হচ্ছে রাম, লক্ষ্মণ এবং সীতা, হনুমান করছে, প্রণাম করছে, সেও তুলে ধরেছে। প্রত্যেকটা দেব দেবীর কত সুন্দর বিগ্রহ তুলে ধরেছে। তারপরে আপনার ইলেকট্রিক্যাল মানে লাইটিংয়ের ব্যবস্থাও কত সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। দেখুন, নতুন মন্দির হয়েছে। আচ্ছা, আপনি কি এখানকার পুরোহিত? আচ্ছা, এই মন্দিরটা কতদিন হলো উদ্বোধন হয়েছে? উদ্বোধন হয়েছে কি বারে? 11ই তারিখ, বৃহস্পতিবার। আচ্ছা, এই মন্দিরটা মানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু বলে দিলে সুবিধা হয়। আর এই মন্দিরটা এখানে পাবলিক আসুক, পুজো দিক, মনস্কামনা করুক, আমার চ্যানেল দ্বারা লোক জানতে পারুক। আপনি এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। আমিও বলতে পারবো না ওই সম্বন্ধে, আমার বলার মতো অভিজ্ঞতা। আচ্ছা, জগন্নাথ সম্বন্ধে বলুন। এইখানকার জগন্নাথ, প্রভু জগন্নাথের ইচ্ছে হয়েছে প্রভু জগন্নাথের প্রতিষ্ঠা করতে পেরেছে, এই পর্যন্ত কথা। হ্যাঁ, মানুষের অবদানে হয়েছে, মানুষের অবদানে এই মন্দিরটা। হ্যাঁ, জনগণের অবদানে হয়েছে, জনগণের অবদান। আর আমাদের মানে আপনাদেরও মানে আমাদের পরিশ্রম, হ্যাঁ, জনগণের অনুদান, হ্যাঁ, আর জগন্নাথের ইচ্ছা। এখানে বিগ্রহ হচ্ছে হনুমানজি আছে, উনি আর রাম, সীতা, লক্ষ্মণ, আর আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আপনি কি মেন পুরোহিত? তাহলে আমরা এমনি সেবাই। ওই ঠিক আছে, সেবা করা মানেই আপনি, হ্যাঁ, মানে আপনি যতদিন এখন আছেন তা বলা লোক আমরা নয়। যারা কর্তা দিত তারা বলে, সব আমরা মোটামুটি জানতে পারলাম আপনার কাছে। যারা ঠাকুরের অশেষ কৃপা, আর আমাদের মানে কপাল ভালো, মানে মন্দিরটা খুব সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন দেখছি। বেশ মানে আমার মুখে ভাষা নেই, এত সুন্দরভাবে পরিপুষ্ট করে তুলেছেন এই মন্দির। প্রত্যেকটা দেব দেবী, তারপরে আপনার করে কত সুন্দরভাবে তুলেছে। তারপরে মন্দিরের বিগ্রহে যে কাজগুলো, সেগুলোও তুলনা নেই। তাই এটা কি পুরীর আন্ডারে চলবে? পুরীর মতে? এটা আপনাদেরই মতে চলবে এই জগন্নাথ মন্দির। আচ্ছা, এখানে ক্লাবটা কোথায়? ওই তো ক্লাব এখন লোক নেই, সন্ধ্যেবেলা আসবে। আচ্ছা, সন্ধ্যেবেলা আসবে। আমি তো ঠিক আছে, আমি যতটুকু পারছি আপনাদের দর্শন করাচ্ছি, দর্শন করুন। খুব সুন্দর মন্দির, আপনারা আসবেন। বিশ্ব বাংলা হয়ে কারিগরি ভবন বললে, কারিগরি ভবনের পাশে এই মন্দির। এখানে আসছে দূর দূরান্ত থেকে লোক। এখানে মেলাও বসেছে আজকে, সন্ধেবেলা এলে ভালো হতো। জগন্নাথ দেব দর্শন করুন, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দির। এটা পুরীর আন্ডারে নয়। তারপরে রাম, সীতা, লক্ষ্মণ, তার মধ্যে হনুমান নতজানু হয়ে নমস্কার করছেন রাম, সীতা, লক্ষ্মণকে। এটাও কত সুন্দরভাবে দেব দেবী সব করে তুলে ধরেছে, মানে তুলনা নেই, আমার মুখে ভাষা নেই। আমি চাইবো আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করুন, পুজো দিন। আর পারলে সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন, আর লাইক, শেয়ার এবং হচ্ছে আপনার
লাইক শেয়ার যত করবেন তত উদ্বিগ্ন হয়ে আমি এরকম আরও মন্দির আপনাদের দর্শন পাব। এখন মেলা আমি দুপুরবেলা এসছি যেহেতু এখন মেলা বন্ধ আছে। চলুন আর কোন কোন মন্দির আছে দর্শন করাতে পারি। এখানে পলাশের স্পেশাল ঘুগনি, মেলা ভালোই মেলা লেগেছে। মেলাটা আপনারা করবেন, মেলায় আসবেন সন্ধেবেলার দিকে এসে দর্শন করবেন। চলুন আর একটা মন্দির দর্শন করিয়ে আনি আপনাদের। এখানে নতুন তৈরি হয়েছে, রথের মেলা হচ্ছে, জগন্নাথ মন্দির যেহেতু হয়েছে আপনারা এসে দর্শন করবেন। পুরো এলাকাটা দেখাচ্ছি আপনাদের। এ একটা মন্দির দেখি, এখানে গরু বাঁধা রয়েছে। এটা কিসের মন্দির? হরি মন্দির। খোলা না বন্ধ? হরি মন্দির আছে, দেখুন খোলা আছে। রাধা কৃষ্ণের আছে, এখানে দর্শন করুন। বন্ধ আছে তাও আমি আপনাদের দেখাচ্ছি। রাধা কৃষ্ণের বিগ্রহ, এটা হচ্ছে হরিনাম কীর্তন হয় এখানে। হরি মন্দির দেখুন সাজিয়ে তুলেছে। এখানে জগন্নাথ দেব হয়েছে, এখানেও জগন্নাথ দেবের হয়েছে। এটা হরি মন্দির। এখানে গরু রয়েছে। এখন সব কনস্ট্রাকশনের কাজ চলছে। এইখানে ভোগ হয়, এই ভোগের ঘর দেখে নিন। তারপরে এখানে একটা শিবেরও আছে, মূর্তি আছে, এইখানে ভোগ হয়। জয় জগন্নাথ মন্দির উদ্ঘাটন হয়েছে। খুব এখানে এসে আপনারা সব রকম মন্দির পেয়ে যাবে। সব কাজ হচ্ছে। এটা হচ্ছে হাজারহাট কালীর যাত্রী নিবাস। এখানে হাজারহাট কালী আসবে যারা, তাদের যাত্রী নিবাস। চলুন, এইখানে ধূপ মোমবাতি দেওয়া হয়। আপনারা এইখানে এসে অনেক রকম মন্দির দর্শন করতে পারবেন। এখানে শিব দুর্গার মন্দির দেখে নিন। শিবের এখানে কালী মন্দির, মা কালী। ওই বট গাছের তলায় সব মনস্কামনা করে। দেখুন এখানে এক জলাশয়ও আছে। জলাশয় থেকে মানুষ স্নান করেও এখান থেকে পুজো দিতে পারে। প্রত্যেকটা মন্দির পেয়ে যাবে। খুব সুন্দর মন্দির আছে। এখানে মেলাও চলছে, দেখুন মেলা চলছে। এখানে অনেকগুলো রাইডস আছে, দেখে নিন। বাচ্চাদের এই রাইড, তারপরে এই বড়দের রাইডস। এই মন্দিরে এলে আপনারা অনেক রকম রাইডস পেয়ে যাবেন।
এই মন্দিরে এলে এই মেলায় সঙ্গে যুক্ত অনেক রাইডস পেয়ে যাবেন। আপনারা আসবেন অবশ্যই এই মন্দিরে এসে দর্শন করবেন। মা পার্বতী মন্দির, মা পার্বতী দর্শন করুন। মানে শেরাওয়ালিরও মন্দির আছে। জয় শেরাওয়ালি। এই হলো শেরাওয়ালির মন্দির, দর্শন করালাম। আর এখানে এসে রাইডসগুলো পেয়ে যাবেন, কেন এখন দুপুরবেলা কোনো রাইডস তো আর পাওয়া যাবে না। তাই আপনাদের দেখুন এখানে মন্দিরগুলোতে, আর এই অশ্বত্থ গাছে দেখুন সব মানত করে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে, আমার মুখে ভাষা নেই, এই মন্দিরগুলো এত সুন্দর কারুকার্যভাবে তুলে ধরেছে বলার মতন না। এই শিব মন্দির আর এই মেলা বহুত বড় মেলা, অনেক বড় এলাকা নিয়ে এই মেলা। দেখুন কত সুন্দরভাবে এই মেলা তুলে ধরেছে। আর এখানে রাইডসগুলো দেখুন কত। তা আপনাদের আমি মোটামুটি তো সব কিছু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে জগন্নাথের চূড়া। তা আমার এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার লাইক করবেন এবং সাবস্ক্রাইব যারা করেছেন তারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল যে বোতাম আছে টিপে দেবেন। আমি যখন যেখানে মেলা, উদ্যান, তারপরে মিউজিয়াম, পর্যটক মেলা, ট্যুর সব দেখাবো, তখন আপনারা পেয়ে যাবেন। আমি জয় জগন্নাথ এবং রথের মেলাতে দুপুরবেলা এসছি, এখন সব বন্ধ হয়ে আছে। আপনারা পারলে বিকেলবেলা এখানে সন্ধ্যের দিকে আসবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই আমার পেয়ে। সবাই সুস্থ ভালো থাকুন। এখনও কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে আসবেন। আর খুব সুন্দর কারুকার্যভাবে তুলে ধরেছে। আর মেলাগুলোও দেখুন, এখানে মেলাগুলো দেখার মতন। মেলাতে অনেক রকম রাইডস আছে, এই রাইডসগুলো এসে আপনারা উপভোগ করতে পারবেন। মন্দিরগুলো দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে, মন্দিরগুলো কত সুন্দরভাবে তুলে ধরেছে। বাচ্চাদের রাইডস আছে, বড়দেরও রাইডস আছে। আমি তো আসার পথও দেখিয়ে দিয়েছি। এই রাইডসগুলো দেখুন, এখানে কত রকমের রাইডস পাবেন। আর মন্দির দেখুন, ওইটা হচ্ছে আপনার শেরাওয়ালি মন্দির। শেরাওয়ালি মন্দিরের সামনেই কত রকম রাইডস আছে, ইলেকট্রিক দোলনা আছে, আছে অনেক কিছু রাইডস আছে বাচ্চাদের। এই মেলা এলে এই রাইডসগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং দই লস্যি পেয়ে যাবেন। আরও আছে অনেক কিছু। এইসব সন্ধেবেলার দিকে মেলা বসবে। আমি আপনাদের যতটুকু পারলাম দেখালাম। এইখানে হাজরা কালী সেবার যারা তাদের জন্য থাকার অতিথি নিবাস হচ্ছে। ভোগের ঘরও দেখিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে কৃষ্ণ মন্দির। ওই হলো জগন্নাথ দেবের মন্দির। এখানে মেলা দেখুন কত রকমের জিনিস বসেছে। আর বেশি বাড়াবো না, এই বলে এখানে আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। জয় জগন্নাথ। বাংলার মেলায় থাকবে না, মিষ্টি, জিলিপি এগুলো রয়েছে দেখুন।
দাদা কোথা থেকে এসে মিষ্টির দোকান দিয়েছে? হ্যাঁ, ঘটকপুকুর। বাংলা থাকবে, বাংলার মেলা হবে, মিষ্টি হবে না? এটা কি রথের মেলা উপলক্ষে? রথের মেলা উপলক্ষে মিষ্টি দেখুন ঘটকপুর থেকে। কে কেন? আমি তো কমিটির লোককে খুঁজেছিলাম। একটা চিন্তা ভাবনা মাথায় এসেছিল যে আমরা একটা এখানে জগন্নাথ মন্দির করব। সেই হিসাবে আমাদের ওই জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে। ও জমিটা আমরা ট্রাস্টি থেকে ওর জমিটা কিনে আমরা ওই মন্দিরটা তৈরি করেছি। আজ এই 6 বছর ধরে মন্দিরটা হয়েছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি আমাদের। আমি তো দেখছি কলকাতার সেরা মন্দির তৈরি করেছেন আপনারা। সেটা আপনারা যদি বলেন, কেন আমি খিদিরপুর মন্দিরও দর্শন করেছি। আপনাদের মন্দিরের যে কারুকার্য আর যেভাবে আপনারা সব ফুটিয়ে তুলে ধরেছেন, মানে আমার মুখে ভাষা নেই। এটা আমাদের কাজ আমরা করেছি। বাবা হাজরাকালী যেটা করতে বলেছে হয়তো আমাদের কানে শোনায়নি, ওনারা আমাদের মাথায় ঢুকিয়েছে যে এটা এখানে এই করলে ভালো হবে, ওটা এই করলে ভালো হবে। ওনার ইচ্ছায় এসবগুলো সব হয়েছে। তা এখন হাজরাকালীটা কত বছরের পুরনো? ও কয়েকশো বছর আগে, কয়েকশো বছর, কয়েকশো বছর আগেকার। আমাদের এখানে এখনো জগন্নাথ মন্দিরের সব কাজ শেষ হয়নি, কাজ এখনো বাইরের কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন চলছে। দেখলাম বাইরের কাজ বাকি আছে। আমাদের মন্দির কমপ্লিট। আপনি সভাপতি মহাশয় হচ্ছে মন্দির, শুধু মন্দিরটা কমপ্লিট করে আমরা এখন উদ্বোধন করেছি গত 11ই জুলাই। লেখা আছে 11ই জুলাই আমাদের মন্দিরটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুলে দিয়েছি। এখনো রথ আমাদের টানা হয়নি। আগামী কাল আমাদের উল্টো রথটা টানা হবে। কটার সময়? ওটা 4টের সময়। আমাদের একটা চিন্তা ভাবনা আছে, এখান থেকে রথ বার করব। তা এখান থেকে রথ যাবে আমাদের ওই শিরিষ বাগান পর্যন্ত, ওখান থেকে আবার রথটা ঘুরিয়ে মাসির বাড়ি নিয়ে আসবো, মন্দিরে আসবে। মানে আপনারা রথের দিনে চালু করলে আরো ভালো হতো। রথের দিনে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়নি, প্রাণ প্রতিষ্ঠা হয়নি। প্রাণ প্রতিষ্ঠা হয়নি। রথের 3 দিন না 4 দিন পরে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তার আগে তো আমরা রথ বার করতে পারি না। এই রথের দিনে আমাদের রথটা পূজা হয়েছে। আচ্ছা, আপনাদের যে ওই যে একটা মন্দির আছে হরি মন্দির, ওটাও কি পুরনো মন্দির না? হ্যাঁ, ওটাই এসব মন্দিরের পরে করা। মন্দির দেখলে বোঝা যায় এই মন্দিরগুলো পুরনো মন্দির। ওই হরি মন্দির এখানে আগে নিশি প্রহর হতো, এই মন্দিরের পাশেই ছিল। এক ভদ্রমহিলা উনি এটা করেছিল, হতো ওনার ছবি ছায় ওখানে মূর্তি করা আছে। উনি বেশ কিছু আমাদের সম্পত্তি দান করেছে ওনার স্মৃতির উদ্দেশ্যে। এই মন্দিরটা তুলে ওখানে আমরা দেখলাম বেশ জায়গাটাকে বেশ একত্র করে মেলা বেশ বসেছে। মেলাটা কি আগেও বসতো? আগেও বসতো, এই রথের সময় বসতো না। এখানে হাজরাকালীর মেলা হয় নীলবাতির দিন থেকে, নীলের বাতির সময় মেলা চলে। শিবরাত্রিও একটা মেলা রাখার নিয়ে নেয়, প্রচুর লোকজন আসে এখানে। 10-15,000 লোকের ভোগ বিতরণ হয়, নাম গান চলে। আচ্ছা, এখানে আসতে সবচেয়ে সুবিধা হচ্ছে ওই বিশ্ব বাংলা থেকে অটো করে কারিগরি ভবন বললে সুবিধা হবে না? আপনি হাওড়া থেকে যদি ট্রেনে নামেন, ওখান থেকেও বাস 239 এসি 12 আছে, একদম হাজরাকালী মন্দির বললে নামিয়ে দেবে। হাজরাকালী মন্দির মানে এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে হাজরাকালী মন্দির। হাজরাকালী মন্দির বা কারিগরি ভবন বললে। আর এই মানে হাজরাকালীর অনেক মায়ের কাছে কামনা করলে পূর্ণ হয়। নমস্কার, ধন্যবাদ দাদা, আপনি অনেক কিছু বললেন। আমি এই কমিটির কাছ থেকে এই এদিকের যে হাজরাকালী এখানকার মেন প্রতিষ্ঠিত, এখানে হাজরাকালী বললে আপনারা জেনে যাবেন। আর এখানে যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে খুবই সুন্দর, মানে আমার মুখে ভাষা নেই কিভাবে এনাদের যে কোন ইঞ্জিনিয়ারিং এত সুন্দরভাবে সমুদ্র মৈথনে মানে সেটা প্রথমে তুলে ধরেছে। মানে তারপরে বিগ্রহে এত সুন্দর সব প্রত্যেকটা দেবতার তুলে ধরেছে, আমার মুখে ভাষা নেই। সত্যি বলছি কি, আপনারা এই মন্দিরে আসবেন। আর এটা হচ্ছে আপনারা বিশ্ব বাংলা দিয়ে অটো করে আসতে পারেন, কারিগরি ভবন। এবং
আপনারা হাওড়া থেকে এনারা বললেন 200 এসি 12 হাওড়া থেকে এসে বলবেন হাজরা কালী মন্দির নেবে, সামনেই দেখতে পাবেন, বিরাট জায়গা। আপনারা দরকার পড়লে কমিটির সঙ্গেও যোগাযোগ করবেন। হ্যাঁ, রাম সব আছে, বজরং বলি আছে, রাম লক্ষ্মণ সীতা, তার সঙ্গে লক্ষ্মণ নমস্কার করছে। এরা কিভাবে এনারা মন্দিরটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমি এনাদের অসংখ্য ধন্যবাদ দেবো। আমি হয়তো কোনো কারণ ভুলবশত আমি না জানিয়ে তুলেছিলাম, আমি এর জন্য এনাদের কাছে ক্ষমা প্রার্থী। তা আমি আর বলবো, আপনারা পারলে এখানে আসবেন আর মন্দির দর্শন করবেন। আর এখানে নীলের বাতি বলছে হাজরা কালী, যে নীলের বাতি খুব বড় করে উৎসব হয়, এটা আপনারা সাবস্ক্রাইব যারা করে থাকবেন তারা পেয়ে যাবেন। এখানে হাজার হাজার তীর্থযাত্রী জল তুলে ঢালতে আসে। আর সম্ভবত শ্রাবণ মাসেও সোমবারে এখানে অনেকে প্রতি সোমবারে জল ঢালে। তা আসবেন, আমি চেষ্টা করব এই দাদাদের কাছে অনুমতি নিয়ে নীলের বাতির সময় আসার চেষ্টা করব। আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। আপনারা করুন, কি সুন্দরভাবে জগন্নাথ দেবের রথ। কাল উল্টো রথ আছে, আপনারা পারলে এই উল্টো রথে এখানে আসতে পারেন এবং দড়ি টানতে পারেন। আর এই মন্দিরে এসে হাজরা কালী বাড়ির মন্দির এসে আপনারা মনস্কামনা করলে আপনাদের পূর্ণ হবে। আর এখানের আমি একটা অনুরোধ করব, এখানের জগন্নাথ যে মন্দির হয়েছে, মানে অতুলনীয় মন্দির, আমার মুখে ভাষা নেই। আর এই রথটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে নিতাই গৌরাঙ্গ, মধ্যিখানে মহাদেব বসে রয়েছে, তারপরে রথের সারথি রথ টানছে, রথের ওপরে গরুরের ছবি, গরুর দেবতা, তার ওপরে আপনার হচ্ছে পতাকা উঠছে, ধ্বজা উঠছে, আর তারপরে ঘোড়া আছে। এত সুন্দরভাবে রথ তুলে ধরেছে, কাঠের তৈরি রথ, রথের চাকাগুলো দেখুন, রথের তুলনা নেই। তাই আমি আশা করব আপনারা কালকের উল্টো রথে এখানে এসে উল্টো রথে আপনারা যোগদান করুন। জয় জগন্নাথ বলে আমি এইখানে দেখুন সব দোকানে দিয়েছে, বিক্রি হচ্ছে। জিলিপি তো মেনে। তা আমি এবারে বাড়ির উদ্দেশ্যে চললাম। এখানে হচ্ছে হাজরা কালী বললে আপনাদের যে কোনো হাজরা কালী বাস স্ট্যান্ড, কারিগরি ভবনের কাছে হাজরা কালী বললে আপনাদের সবচেয়ে সুবিধা হবে। এখান থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন, এখানে আসবেন। এবং এখানে হাজরা কালী বলে নাম আছে, এখানে অনেকে মনস্কামনা করে এবং নীলমাতিতে এদের মেন উৎসব হয়। তাই আমি আর আমি বড় হয়ে গেল। তা জয় জগন্নাথ, জয় হাজরা কালী বলে আমি এবারে ঘরের উদ্দেশ্যে চললাম। এখান থেকে বাস ধরে আমি এবারে বাড়ি যাব। এই হলো বাস স্ট্যান্ড, আর এই হলো কারিগরি ভবন। এখানে হাজরা কালী বাস স্ট্যান্ড বললে নামিয়ে দেবে। এই হলো বাস স্ট্যান্ড। এইখানে আপনারা এইখান থেকে বাসে উঠবেন হাজরা কালী কারিগরি ভবনের এখানে। এই হলো বিশ্ব বাংলা। এইখান থেকে বলবেন হাজরা কালীবাড়ি, ওখানেই জগন্নাথ মন্দির।
অবস্থিত। এখান থেকে অটো করেও যেতে পারেন বা 239-এ করে বাবুঘাট থেকে ডাইরেক্ট যেতে পারেন। আরও অনেক বাস আছে। হাজরা কালী মন্দির বলবেন, ওখানেই জগন্নাথ মন্দির অবস্থিত। নতুন জগন্নাথ মন্দির হয়েছে 11ই জুলাই।